নিরাপত্তাহীনতায় ভাই জামাল ৩ বছরেও শুরু হয়নি কামাল হত্যার বিচার। ঘাতকরা ঘুরছে প্রকাশ্যে। বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড় বাউসা গ্রাম ঘুরে নাজমুল হক ইমুর তথ্য ও ভিডিও চিত্র। আমার ভাইকে খুন করা হয়েছে, আমি মামলা করেছি, এখন আমাকে হুমকি দেওয়া হচ্ছে, মামলা না তুললে আমাকেও মেরে ফেলা হবে। এই করুণ আর্তি একজন ছেইয়ের, যার অপরাধ শুধু এতটুকুই, সে নিজের ভাইয়ের হত্যার বিচার চায়। কি ঘটেছিল সেই ভয়াল দিনে? ২০২২ সালের ১৬ই এপ্রিল বড় বাউসা গ্রামের নিরীহ যুবক কামালকে নৃশংসভাবে হত্যা করা হয়। মামলার বাদী হন কামালের ভাই জামাল। তিনি সাহস করে খুনিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, কিন্তু আজ পর্যন্ত বিচার তো দূরের কথা, মামলাটি আদালতে পৌঁছায়নি। কে এই জামাল? একজন গরিব কিন্তু সাহসী ভাই, যার পরিবার আজ ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর জামালকে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, মামলা তুলে না নিলে তোর লাশও ভাইয়ের পাশে পড়বে। জামালের আকুতি, একটা গরিব পরিবারের ন্যায় বিচার যেন থেমে না যায়। আমি বাগেরহাটের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমার ভাই কামালের খুনের মামলাটি যেন দ্রুত আদালতে পাঠিয়ে বিচার কার্যক্রম শুরু করা হয়, আর আমাদের পরিবারকে যেন পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। আমরা গরিব, কিন্তু গরিবেরও তো বেঁচে থাকার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার আছে। প্রভাবশালীদের ছত্রছায়া খুনিরা? স্থানীয় সূত্র বলছে, মামলার প্রধান আসামি ইকলাস ও তার ঘনিষ্ঠ কয়েকজন প্রভাবশালী মহলের আশ্রয় রয়েছে। তাদের গ্রেফতারে বারবার অনুরোধ করলেও বিচার বিলম্বিত হচ্ছে রহস্যজনকভাবে। মানবাধিকারের প্রশ্নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ১. বাদী জামালের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২. ৩ বছর ধরে ঝুলে থাকা কামাল হত্যা মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে পাঠাতে হবে। ৩. ঘাতকদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো বন্ধ করে দ্রুত গ্রেফতার করতে হবে। ৪. প্রমাণ থাকা সত্ত্বেও কেন মামলা ঝুলে আছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বড় বাউসা গ্রাম, ৬ নম্বর ওয়ার্ড, গোটাপাড়া ইউনিয়ন, সদর উপজেলা, বাগেরহাট জেলা। এই প্রতিবাদ শুধু জামালের না, এই প্রতিবাদ প্রতিটি সাধারণ মানুষের, প্রতিটি ন্যায় প্রত্যাশীর। আমরা বলছি, গরিব হলে কি বিচার পাবে না? ঘাতকরা কেন দিব্যি ঘুরে বেড়ায়? আর কত বছর বিচার ঝুলে থাকবে?